হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। লাস্ট ভিডিওতে আমি যখন কাঁচা আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম তখন তো বলেইছিলাম যে পাকা আমের আইসক্রিমের রেসিপিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো, যেমন কথা তেমন কাজ, আজকে চলে এসেছি পাকা আমের আইসক্রিম নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখে নিতে হবে এই আইসক্রিমটা বানিয়ে নেওয়ার জন্য। তো প্রথমেই দেখো, আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম এবং কিশমিশ, আর নিয়েছি আমুলের ফুল ফ্যাট ক্রিম দুধ। আপনারাও চেষ্টা করবেন এই দুধটাই নেওয়ার। আর নিয়ে নিয়েছি এখানটায় পাকা পাকা বেশ বড় বড় 4টে আম। এই আমগুলো দিয়েই আজকে বানাবো আমি আইসক্রিম। আর আমগুলো কিন্তু খুবই মিষ্টিও ছিল। প্রথমেই আমরা করে নেব দুধটা জাল। তার জন্য যতটা পরিমাণে আমাদের দুধ লাগবে সেটা দেখো আমি নিয়ে নিয়েছি। এবারে দুধটাকে ভালো করে জাল করে নেব। আর হ্যাঁ, আপনারা যদি এখানটায় নর্মাল কোনো দুধ নেন তাহলে আমল দুধ দিয়ে কিন্তু দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে দেখো আমি এখানটায় কাজু, কিশমিশ এবং আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এবারে দুধটা হালকা উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় এই বাদামগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে এইভাবেই। ততক্ষণে চলো আমরা আমটাকে কেটে নিই। তো দেখো, এখানটায় আটিগুলো বাদ দিয়ে আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। তো এবারে এগুলো সব একসাথে মিক্সড করে নেওয়ার পালা। তো আধা ঘন্টা তো হয়েই গিয়েছে। আর আমাদের কাজু বাদাম, আমন্ড বাদাম সব দেখো কত সুন্দর ফুলেও গিয়েছে। এবারে একটা মিক্সিং জারে নিয়ে নেব এগুলো সব একসাথে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আম দিয়ে দেওয়ার পরে এখানটা আমি দিয়ে দিয়েছি আইসক্রিম। হ্যাঁ, এই আইসক্রিমটা কিন্তু বাজার থেকে কেনাই, বাড়ির বানানো না। যতটা আপনারা আইসক্রিম বানাবে সেই পরিমাণে দিয়ে দিতে হবে। আমি এখানটায় টেবিল স্পুন হিসাব করলে 4 টেবিল স্পুন মতো আইসক্রিম দিয়েছিলাম। তারপরে দেখো এখানটায় কয়েকটা আইস কিউব বা বরফের টুকরো, দুধ এবং চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। আর দেখো, স্মুথ ক্রিমি ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, বা ব্যাটারও বলতে পারো। এবার এইটাকে আমরা একটা কন্টেনারে ঢেলে নেব। তো এইটা আমাদের পুরনো একটা আইসক্রিম, যেটা কিনে খাওয়া হয়েছিল বাজার থেকেই। সেই কন্টেনারটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পরে কোনো কাজে লাগবে বলে। তো আজকে দেখো সেই কন্টেনারটাই কাজে লেগে যাচ্ছে। এই কন্টেনারটাতেই আমি আইসক্রিমটা বানাচ্ছি। তো ব্যাটারটা এর মধ্যে দিয়ে উপর থেকে আমি কটা আমের কুচি বা টুকরোও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু দেখো সাজিয়ে দিয়েছি। এবার এইটাকে ফ্রিজে নিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো রেখে দিলেই আমাদের আইসক্রিম হয়ে যাবে একদম রেডি। তো 6 ঘন্টা পরে আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। আর খুবই দেখতে সুন্দরও হয়েছে, আর খেতেও হেবি টেস্টি হয়েছিল। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন, ইউটিউব না ফেসবুক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানটা দেখো আমি এটা আরও সুন্দর দেখানোর জন্য একটু পিস্তা কুচি উপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখতে যেমন কিউট হয়েছিল, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। আজকে নয়, ঠিক হবে, দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।